হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সানডে। আজ আমি সকাল থেকে রাত পর্যন্ত কি খাওয়া দাওয়া করব সেটাই আপনাদের দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠেই আমি সবার প্রথমে এক গ্লাস গরম জল খাই। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি গরম জল খাচ্ছি। এরপরে আমি ব্রেকফাস্টটা তৈরি করে নেব। তারপর দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবই দেখাবো। তো আপনারা প্লিজ শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো এখন আমার গরম জল খাওয়া প্রায় শেষ হয়ে গেল। তাহলে চলে যাই ব্রেকফাস্টে। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ। এটিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এতে আমি নিয়েছি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইসব মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা রাজমা। রাজমাগুলিকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে 5 থেকে 6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটিকে ভালোভাবে ফুটতে দেব। ফুটে এলে এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে এটিকে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের রাজমা। এবারে ভেজে নেব লুচি। তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবারে এতে এক এক করে লুচিগুলো ভেজে নেব। লুচির জন্য ময়দা যেভাবে মাখা হয় সেইভাবেই ময়দাটা মেখে নিয়ে আমি এক এক করে লুচি বেলে নিয়েছি। এখন আমার লুচি ভাজা হয়ে গেছে, আমি ওটাকে তুলে রেখে দিচ্ছি। একইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নেব। সব লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি। তাহলে চলুন ব্রেকফাস্টই করে নিই। আপনারাও কখনো এইভাবে ব্রেকফাস্টে লুচি আর রাজমার তরকারি বানিয়ে খেয়ে দেখবেন। সকলেরই খেতে খুব ভালো লাগবে।
এখন আমার ব্রেকফাস্ট একদম কমপ্লিট হয়ে গেল। এবার যাব লাঞ্চে। তাহলে চলুন দেখে নিই আজকের লাঞ্চের মেনুতে কী কী আছে। লাঞ্চে আছে সয়াবিনের মশলা কারি, তার সাথে বাসন্তী পোলাও। এগুলির রেসিপি আর দেখালাম না, কারণ আমার চ্যানেলে অলরেডি এগুলির রেসিপি দেওয়া আছে। আমি এগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি এখানে পোলাও আর সয়াবিন মশলা কারি সার্ভ করে নিয়েছি। তাহলে এবার খাওয়া শুরু করি। পোলাও আর সাথে সয়াবিন মশলা কারি খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এই কম্বোটি একবার ট্রাই করবেন। এখন আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এবারে চলে যাব ইভিনিং স্ন্যাক্সে। আজ ইভিনিং স্ন্যাক্সে আছে লস্যি। এই লস্যিটা আমি বাড়িতেই বানিয়েছি। তো বানানোটা আর দেখালাম না আপনাদের, অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। এবারে ডিনার নিয়ে চলে এসেছি। তো ডিনারে আছে সাদা ভাত, তার সাথে লাঞ্চের সয়াবিন মশলা কারি আর ডিমের পোচ। তো এই দিয়েই আজ আমি ডিনারটা কমপ্লিট করব। সয়াবিনের এই রেসিপিটি ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।